প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায়। বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সবাইকে ভিডিওগুলো শেয়ার করে দিও, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিতে পারো। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং তোমরা আজকের এই প্রশ্নগুলো দেখা মাত্রই কিন্তু উত্তর করার চেষ্টা করবে। কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই উত্তর করে জানাবে। তাই আর সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, অমর্ত্য সেন কত সালে নোবেল পুরস্কার পান? তোমাদের এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 1998 সালে। অমর্ত্য সেন 1998 সালে নোবেল পুরস্কার পান। তার জনকল্যাণ, অর্থনীতি, সামাজিক পছন্দ তত্ত্ব এবং দরিদ্র ও দুর্ভিক্ষ সংক্রান্ত গবেষণার জন্য তিনি কিন্তু এই নোবেল পুরস্কারটা পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, সেন্ট অব দ্য গডার্স নামে কে পরিচিত ছিলেন? তোমাদের সামনে কিন্তু দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মাদার টেরেজা। সেন্ট অব দ্য গডার্স নামে পরিচিত ছিলেন মাদার টেরেজা। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, গুণরাজ খা উপাধিটি কার? তোমাদের সামনে কিন্তু দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মালাধর বসু। গুণরাজ খা উপাধিটি ছিল মালাধর বসুর। এই উপাধিটি তাকে দিয়েছিল কিন্তু রুকনউদ্দিন ববারক শাহ। রুকনউদ্দিন ববারক শাহ কিন্তু এই গুণরাজ খা উপাধিটি মালাধর বসুকে প্রদান করেন এবং মালাধর বসুর লেখা বইটি হলো শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনা করেন। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটা কিন্তু রচনা করেন মালাধর বসু। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, বাতাসের আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? তোমাদের সামনে কিন্তু দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, হাইগ্রোমিটার। বাতাসের আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, জেরেপ্থ্যালমিয়া রোগটি কোন ভিটামিনের অভাবে হয়? তোমাদের সামনে কিন্তু দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ভিটামিন এ। জেরেপ্থ্যালমিয়া রোগটি ভিটামিন এর অভাবে হয়। এই রোগের কারণে চোখের পাতা এবং কর্নিয়া শুকিয়ে যেতে পারে, যার ফলে রাতকানা রোগ দেখা দেয়। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, বেরিয়াম কত সালে আবিষ্কৃত হয়? তোমাদের সামনে কিন্তু দেখো এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 1808 সালে। বেরিয়াম 1808 সালে আবিষ্কৃত হয়। রাসায়নিকভাবে কিন্তু 1774 সালে। রাসায়নিকভাবে 1774 সালে কার্ল উইলিয়াম স্পিলি আবিষ্কার করেন এবং 1808 সালে স্যার হামফ্রি ডেভি একটি বিশুদ্ধ ধাতু হিসাবে বিচ্ছিন্ন করেন। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, শিখদের দশম গুরু কে ছিলেন? তোমাদের সামনে কিন্তু দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, গুরু গোবিন্দ সিং। শিখদের দশম গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং। তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন 1666 সালে। এই গুরু গোবিন্দ সিং কিন্তু 1666 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1710 সালে কিন্তু তার মৃত্যু হয়। 1710 সালে তার মৃত্যু হয়। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, লালকেল্লা কোন পাথরে নির্মিত?
তোমাদের সামনে কিন্তু 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, লাল বেলে পাথর। লাল কেল্লা কিন্তু লাল বেলে পাথরের তৈরি। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় চামড়া গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, চেন্নাই। কেন্দ্রীয় চামড়া গবেষণা কেন্দ্র কিন্তু চেন্নাই অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, বারাণসী। লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর বারাণসীতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 6টি। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা কিন্তু 6টি। প্রথমে যখন মৌলিক অধিকার কিন্তু ছিল কিন্তু 7টি, তারপরে কিন্তু সম্পত্তির অধিকারকে 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু বাতিল করা হয়। তারপর মৌলিক সংখ্যা কিন্তু বর্তমানে এখন 6টি। পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, জাতীয় কন্যা শিশু দিবস কবে পালন করা হয়? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নটার জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 24শে জানুয়ারি। জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয় 24শে জানুয়ারি। পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, কোষের মস্তিষ্ক কাকে বলে? তোমাদের সামনে কিন্তু দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, নিউক্লিয়াসকে। কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে? তোমাদের সামনে কিন্তু দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া। আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2026 শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ায় অনুষ্ঠিত হবে। এবং এই 2026 টি20 ওয়ার্ল্ড কাপে কিন্তু মোট 20টি দেশ অংশগ্রহণ করবে। মোট কিন্তু 20টি দেশ অংশগ্রহণ করবে। পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, জেপিইজি একটি ছবির ফরম্যাট। জেপিইজি এর পুরো নাম কি? তোমাদের সামনে কিন্তু দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ। জেপিইজি একটি ছবির ফরম্যাট। জেপিইজি এর পুরো নাম হলো জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। পরবর্তী প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, অরণ্যের অধিকার কে লিখেছেন? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, মহেশ্বেতা দেবী। অরণ্যের অধিকার লিখেছেন মহেশ্বেতা দেবী। তিনি কিন্তু তার এই লেখাটা অরণ্যের অধিকারটি মহেশ্বেতা দেবীর কিন্তু 1975 সালে প্রকাশিত হয়েছিল। 1975 সালে কিন্তু প্রকাশিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, সূর্যের শক্তির উৎসের কারণ কি? তোমাদের সামনে কিন্তু দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, নিউক্লিয়ার ফিউশন বা পারমাণবিক সংযোজন। সূর্যের শক্তির উৎসের কারণ নিউক্লিয়ার ফিউশন বা পারমাণবিক সংযোজন। পরবর্তী প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, ভোপাল গ্যাস দুর্ঘটনার কারণ ছিল MIC গ্যাস। এই গ্যাসের সম্পূর্ণ নাম কি? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মিথাইল আইসোসায়ানেট। ভোপাল গ্যাস দুর্ঘটনার কারণ ছিল MIC গ্যাস। এই গ্যাসের সম্পূর্ণ নাম হলো মিথাইল আইসোসায়ানেট। এটা কিন্তু ভোপাল গ্যাস দুর্ঘটনা কিন্তু 1984 সালে হয়েছিল। 1984 সালে কিন্তু হয়েছিল ভোপাল গ্যাস দুর্ঘটনাটা। পরবর্তী প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, ইউরিয়া মানুষের শরীরের কোথায় তৈরি হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, লিভার বা যকৃতে। ইউরিয়া মানুষের শরীরে লিভার বা যকৃতে তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, গণেশ জননী ছবিটি কার সৃষ্ট? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অবনীন্দ্রনাথ ঠাকুর।
গণেশ জননী ছবিটি অবনীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি। এই ছবিটি কিন্তু শুধু অবনীন্দ্রনাথ ঠাকুর একা সৃষ্টি করেনি, এটি অবনীন্দ্রনাথ ঠাকুর ও যামিনী রায়ের দুজনের কিন্তু সৃষ্ট। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই 20টি প্রশ্নোত্তর ছিল। 20টি প্রশ্নোত্তরের মধ্যে তোমরা কটি সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানো। এবং আমাদের এই প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের সবাইকে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করে দিয়ে যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা সেখানে কিন্তু জয়েন করে নিতে পারো। তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর কিন্তু ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং তোমরা কিন্তু অবশ্যই আজকে এই 20টা প্রশ্নের মধ্যে কটি সঠিক উত্তর করতে পেরেছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সবাই কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে। সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ।